আসসালামু আলাইকুম। হ্যাঁ ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমাদের যে ভিডিওগুলো ছিল, ভিডিওর নিচে আপনাদের কিছু প্রশ্ন ছিল। অনেকে জানতে চেয়েছেন যে আমরা আমার ওয়াইফের সাথে বা আমার পার্টনারের সাথে হাসব্যান্ড হয়তোবা জানতে চেয়েছেন এরকম যে আমি আমার ওয়াইফের সাথে কতদিন পর ফিজিক্যাল রিলেশনটা করতে পারি, সহবাস করতে পারি অথবা যৌন সম্পর্ক স্থাপন করতে পারি। তো এই বিষয়টা আমরা প্রথম অবস্থায় এক কথায় একটু আপনাদের ধারণা দেই। তা হচ্ছে আহ এটা নির্ভর করে একটা মানুষের রুচির উপরে, একটা মানুষের শারীরিক সক্ষমতার উপরে। আর যেহেতু এখানে ২ টা মানুষকে এক হতে হয়, তাই ২ টা মানুষের বোঝাপড়াটাও এখানে একটা ফ্যাক্টর। যদি মনে হয় আপনার বয়স ধরি ৩০, যদি আপনার মনে হয় আপনার পার্টনার, সে হাসব্যান্ড ওয়াইফ উভয়ই আরকি, উভয়ের জন্য পার্টনার। যদি এমন মনে হয় যে না, আপনাদের মধ্যে একটা বোঝাপড়া এরকম যে আপনাদের উভয়ের সক্ষমতা, উভয়ের শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা, ভালো লাগা, হ্যাঁ? এর থেকে আপনারা প্রতিদিন আ চাচ্ছেন যে না প্রতিদিন শারীরিক সম্পর্কটা এরকম করতে। হ্যাঁ, ভালো। যদি আপনারা এরকম পারেন। আবার অনেকে যদি চায় যে না উভয়ের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে আমরা একদিন পর আ ফিজিক্যাল রিলেশনটা করব। হ্যাঁ, ফাইন। আপনার জন্য এটাই স্বাভাবিক। তার মানে আপনাদের জন্য এটা অস্বাভাবিক না। এখন আসি যে গড়পড় পড়তা আসলে যে সকলের জন্য, হ্যাঁ? এটা হচ্ছে একেকটা মানুষের জন্য বললাম আমি। কিন্তু সকলের জন্য নির্দিষ্ট কিছু পরামর্শ অবশ্যই আছে। এই পরামর্শটা কিন্তু আমার দেওয়া না। আমেরিকার কিনসি ইনস্টিটিউট এই পরামর্শটা দিয়েছে। তারা বিভিন্ন সমীক্ষা করেছে, গবেষণা করেছে। বিভিন্ন মানুষের রুচি, বিভিন্ন মানুষের সক্ষমতা শারীরিক, মানসিক, বিভিন্ন মানুষের আ চাওয়া, চাহিদা এর উপর ভিত্তি করে তারা দেখেছে যে আ বা তারা একটা পরামর্শ দিয়েছে যে ২০ থেকে ৩০ বছর যাদের বয়স তারা ফিজিক্যাল রিলেশন সপ্তাহে ৪ বার তাদের জন্য। যখন ৩০ এর উপরে ৩০ থেকে ৪০ হবে তখন সপ্তাহে ২ বার। যখন ৪০ থেকে ৫০ হবে তখন সপ্তাহে ১ বার। যখন ৫০ এর উপরে যাবে তখন সপ্তাহে না আসলে ১৫ দিন বা ১ মাস পর ১ বার। এটা কিন্তু একটা আম গড় একটা ধারণা দেওয়া হয়েছে মাত্র। এইটি যে আ সঠিক বা এটিই যে আপনাকে মেনে নিতে হবে তা না। আপনি যে আমার ভিডিওটি দেখছেন, আমি জাস্ট একটা ইনস্টিটিউটের ওদের পরামর্শ, ওদের গবেষণার ফলাফলটা জানিয়ে দিলাম যে বেশিরভাগ মানুষের উপরে গবেষণা করে ওরা একটা যে কি রেজাল্ট পেয়েছে এটা জানালাম। কিন্তু নির্ভর করবে আপনার উপর, আপনার পার্টনারের উপর, আপনার রুচির উপর, আপনার শারীরিক সক্ষমতার উপর, আপনার চাওয়ার উপর, আপনার ব্যক্তিত্বের উপর, আপনার মানসিক চাওয়ার উপর। সবকিছু মিলিয়ে কিন্তু নির্ভর করবে আ আপনি কি চাচ্ছেন বা আপনি ফিজিক্যাল রিলেশনটা কতদিন পর চাচ্ছেন? আপনি কি প্রতিদিন চাচ্ছেন? দিনে কি ১-২ বারের বেশি চাচ্ছেন? অথবা প্রতিদিন চাচ্ছেন অথবা ২ দিন পর চাচ্ছেন? নির্ভর করবে কিন্তু আপনার উপরে। আরেকটা কথা বলি যে অনেকে তাহলে প্রশ্ন করতে পারেন, আমি প্রতিদিন ফিজিক্যাল রিলেশন এ যাবো, আমি দুর্বল হয়ে পড়ব না? না, হবেন না। হ্যাঁ? আপনি দুর্বল হবেন না। এটা মাথায় রাখবেন আরকি। বাট নির্ভর করবে কি? আপনার চাওয়ার উপরে। অনেক ধন্যবাদ। আমরা জানিয়ে দিলাম। আমার নিজস্ব মতামতটাও আমি বললাম। আমেরিকার কেনসি ইনস্টিটিউটের মতামতটাও আমি জানিয়ে দিলাম। আ আপনি চাইলে আপনি যেকোনো মতামত গ্রহণ করতে পারেন। আমার কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা যে উভয়ে পার্টনারের মধ্যে আলোচনা সাপেক্ষে তাদের শারীরিক সক্ষমতা, তাদের চাওয়া, তাদের রুচিবোধের উপরে তারা যেভাবে এটাকে গ্রহণ করে। উভয়ের ভালো লাগা এখানে ফ্যাক্ট। আর কিনসি ইনস্টিটিউট বলছে যেটা আমি এর আগেই বললাম, হ্যাঁ, এরকম তারা করে নিতে পারে। এটা একটা রুটিন ওয়ার্ক এর মতো। ভালোবাসা রুটিন ওয়ার্ক হয় না। ভালোবাসার জন্য মানে কোন বাধা থাকলেও এখানে ভালোবাসা থাকে না আসলে। অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন, সাবস্ক্রাইব করুন। আর চাইলে শেয়ার করতে পারেন। আমাদের সাথে থাকুন। সামনে আমরা আসছি আরো নতুন ভিডিও দিয়ে। ওকে, আল্লাহ হাফেজ।